শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে এই যে খেতে বসে গেছি। সকালবেলা বাবা ফোন করেছে, তোর মায়ের শরীর খারাপ, তুই আয় একটু দেখে যা, আর আমিও বাড়ি একটু থাকবো না। তো আমি যে ঠিক আছে আমি আসছি। তো এই যে এখন খেতে বসে গেলাম। তো আজকে কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে এই যে লাউ ঘন্ট নিয়ে আমি এখন বসে গেছি খেতে। এই যে লাউ ঘন্ট হয়েছে, আর হচ্ছে রুই মাছ আলু দিয়ে ঝোল। এখানে ছেলেও খেতে বসে গেছে। আর এটা বাড়ি নিয়ে যাব বলে একটু তুলে রেখেছি বাবার জন্য, আর আমার দাদা রয়েছে, আর মায়ের জন্য একটু মাছ ভেজে নিয়ে যাব। আর এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া মেনু। এই যে গোছগাছ চলছে, এখন বেরোবো। এই ব্যাগটা নেবো না, এটাকে তাই রেখে দিচ্ছি। এটা দিয়েছিস? এটার মধ্যে টাকা দিয়েছিস? হ্যাঁ, এইটার মধ্যে আছে। এটার মধ্যে ওই চেন, এই যে কোন চেনটা দিয়েছিস? চার্জার দিয়েছিস? ফোন? ও ফোন তো এখানে, ভুলেই গেছি। ঠিক আছে। আর এই যে চাদরটা কিনেছিলাম সেটাই এখন গায়ে দিয়ে যাচ্ছি। সোয়েটার পরবো না আজকে, একটু ঠান্ডাটা কম আছে তাই। কোথাও গেলে না ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে যায়, কিছু গোছানো থাকে না। সেই এসে আবার গোছাতে হবে, সব এলোমেলো হয়ে গেছে। সত্যি এই চাদরটাই কিন্তু দারুণ গরম হয়। একটুখানি গায়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে গাটা। যাওয়ার কথা বললাম, ও বললো প্রথমে যাবে, এখন বলছে আর যাবে না। কি আর করা যাবে, আমি যাই। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর ওই যে রকি বাবু বসে বসে দেখছে। অনেকক্ষণ বাড়ি এসেছি, বাড়ি এসেই রান্না করতে চলে গেছি, আর ক্যামেরা ধরে শ্যুট করার সময় পাইনি। তো আজকের মতো এখানে গুড নাইট বলছি। কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? কালকে আবার ব্লগটা শুরু করব। গুড নাইট। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:30, এখন থেকে কালকে সেই ব্লগটা স্টার্ট করছি। কালকে তো গুড নাইটটা রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আর কিছু শেয়ার করার মতো ছিল না। এখন এই যে রান্না চলছে, এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ভাত বানানো হয়েছে, ভাত দিচ্ছে। আর ছেলের বাবা একটু বাজারে দিতে কিছু নিয়ে আসে। আমি বলেছি ডাল আনতে, ডাল করবো। কালকে মাছ খেয়েছি আর ভালো লাগছে না মাছ, তার জন্য বলে একটু ডাল আনতে। আর এই কুমড়োটা ভেজে রাখি, এসে কুমড়ো ভাজা দিয়ে খেয়ে কাজ চলে যেতে পারবে। ডালটা আমি পরে করবো, আর একটু গরম জল করে দিচ্ছি, এটা আমি খাবো। এতটা গরম খেতে পারছি না, তো ঠান্ডা হলে তারপরে এটা খাবো, উষ্ণ গরম জল। লেবু দিয়েই খাই, কিন্তু লেবুতে নেই, দেখতে হবে লেবু আসছে কিন্তু। এই তো লেবু পেয়ে গেছি, লেবুটাকে কেটে এখন এই জলে দেবো। তো এখন লেবু না থাকে, শুধু হচ্ছে কি জলটাই খাই, তো এখন খাচ্ছি একটু লেবু দিয়ে নিলাম। লেবু যেহেতু আছে তাই এই যে লেবুর রসটা। এটা আবার রোজ খাওয়া ভালো না, লেবু দিয়ে মাঝে মধ্যে একটু গ্যাস দিয়ে দিয়ে খাওয়া ভালো। নাইফ দিয়ে নিচ্ছি, ঠান্ডা হোক, একটু গরম রয়েছে। বাবা গরম আছে, একটু ঠান্ডা। কেকটা হেবি সুন্দর খেতে। দোকানটা ভালো।
এটাকে কিশমিশটাকে মনে হচ্ছে শোপোকা। হ্যাঁ কেকের কারখানা রয়েছে তো ইয়ের দিক যেতে দাঁড়িয়ালা থেকে যেতে রমনানগরের সাইডে বল্টুর সাথে গেছিলাম, কেক দিছিল। চা খেয়ে নিলাম আর ফুল এনার্জি তৈরি করে নিলাম। এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বিছানা পড়ে রয়েছে, প্রায় এখন 10টা বেজে গেছে। আর ওদিকে রান্না বান্না সব পুরো কমপ্লিট করে এসেছি। আর একে ছেলের বাবা কাজে বেরিয়ে গেছে খাবার নিয়ে। বিছানাটা তুলে নেব। কম্বলগুলো আগে ভাঁজ করে চেয়ারের উপর রেখে নিয়েছি। এবার সুন্দর করে চাদরটাকে ঝেড়ে পেতে নিচ্ছি। চলে এলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা সাধারণত পরিষ্কারই আছে। কালকে যেহেতু আমি ঘরে ছিলাম না অনেকক্ষণ, তো সেক্ষেত্রে ঘর পরিষ্কার। হ্যাঁ, বাবু ছিল, ও তো ঘুমাচ্ছিল, আর এসেছি ও রাত্রে। ঘর পুরো পরিষ্কার, তাই ঝাড় দিতে আর বেশিক্ষণ লাগলো না। স্নান করে উঠলাম আর কি হাওয়া চলছে বাইরে। মিটারওয়ালা আসলো, মিটার দেখালাম, দেখো বাইরে কীভাবে হাওয়া হচ্ছে। ঠান্ডা তো কদিন কম আছে, যা ঠান্ডা পড়বে না বোঝাই যাচ্ছে যে এই জানুয়ারি মাসটায় কেমন ঠান্ডা পড়ে। ডিসেম্বর মাস তো গেল, আর জানুয়ারি মাস হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। এখন ছেলে ঘরে বসে ফোন দেখছে। টেস্ট পেপার আনতে গেছিলো স্কুল থেকে বাড়ি আসলো। আর আমি এখন ভাত বাড়তে যাব। আজকে রান্না কী হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। এটা টক চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ভাত। আর এখানে কি আছে, এখানে আছে ওই কুমড়ো ভাজা আর বেগুন ভাজা প্রায় শেষের দিকে। আর চলো এইখানে কি আছে দেখাই। এখানে আছে তোমার হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, কচু দিয়ে আলু দিয়ে। তো এই ছিল আজকে আমার সকাল আর দুপুরের খাবার। আর হচ্ছে কি রাতে তো আবার রান্না হবে, দেখতে পাবে কি রান্না হয়। এদিকে আমি ভাত বাড়ছিলাম, আর আমার ছেলে দেখো এদিকে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, বলছে মা দেখো কেমন লাগছে। আমি বলছি ওকে ভালো লাগছে। এই পাঞ্জাবিটা 2 বছর আগের সরস্বতী পুজোর সময় কিনে দেওয়া হয়েছিল, পরেই না একদিন পরেছিল। তো বলছে না আমাকে একদম ভাল লাগছে না। তো আমি বলছিলাম যে না ভালো লাগছে, পর এখন তোকে মানিয়েছে, মনে হচ্ছে তুই কলেজে পড়িস সেরকম লাগছে, তোকে কলেজ স্টুডেন্ট লাগছে। তো ও বিশ্বাস করছে না। তো আমি বলছি ঠিক আছে তুই ফটো তুলে তোর বন্ধুদের কাছে সেলফি তুলে পাঠা, দেখ তারা কি বলে। তারা অবশ্যই বলবে ভালো লাগছে। আর আমি মা হয়ে আর কি বলবো নিজের ছেলের সম্বন্ধে। আমিও বলছিলাম যে আমার বৌমারা দেখে ফিদা হয়ে যাবে তুই যদি এই পাঞ্জাবিটা সরস্বতী পুজোর সময় পরিস। তো তোমরাই বলো ওকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো ওর তো ভাই নেই যে আমি তার জন্য রেখে দেবো, পড়ছে না। তো অনেক দাম নিয়েছিল এই পাঞ্জাবিটা, জানি না ও সরস্বতী পুজোয় পরবে কি না। কথা শোনো আমার ছেলের, কেনার যোগ্যতা স্যুট আর কোট পরবে। তা বলছে কেনার যোগ্যতা করতে পারি আর পরার যোগ্যতা নেই। আমি বলছি যোগ্যতা যেদিন হবে সেদিন পরবি। বেগুন ভাজা এত ভালো লাগে শীতকালে, বেগুন ভাজা তেল বেরোয়, কিন্তু ওই যে আমার এই সাইডগুলোতে না ঘা হয়ে যায়, দানা দানা ওঠে, অ্যালার্জি আছে, এই জন্য বেশি খেতে পারি না বেগুন। কিন্তু আমার খেতেই হবে, আমার বেগুন ভালো লাগে। তো লবণটা নিয়ে আয় তো, লবণ আর জল। আসলাম এখন এই রৌদ্র থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম। আরে দেখো আমার ছেলের কাণ্ড কি করছে, দেখো কেক কাটতে বসেছে, বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু ইউমি। হলো আজকে সকালে নিয়ে এসেছিল এই কেকটা। বড়দিন যেদিন গেছে সেদিনও একটা নিয়ে এসেছিল, তারপরে আর আজকে সকালে নিয়ে এসছে না এটা বাবু। আজকে সকালে এই কেকটা নিয়ে এসেছে। কেমন খেতে, কেমন? ওয়াও, জাস্ট ওয়াও। তো আমি একটু খেয়ে দেখি কেমন।
খারাপ না, ভালো। উপরে এগুলো কি দেওয়া রয়েছে? কাজু বাদাম? কাজু বাদাম আছে নাকি? হ্যাঁ, এই তো কিশমিশ আর বাদাম। আজকে আর শুইনি, বিকালবেলা এক জায়গায় যাবো, তার জন্য আর শুলাম না। মানে আমি 5টার দিকে যাবো, 3:30টার মতো বাজতে যায়। খুলে দিয়েছিলাম, মনে হয় ভরে গেছে, যাই গিয়ে বন্ধ করে আসি। জল ভরে গেছে। জলের স্পিড এত পরিমাণ যে ট্যাঙ্ক চালাতে চালাতেই ভর্তি হয়ে গেছে। ছেলের বাবা বাড়ি এসেছিল, তো একটা মিস্ত্রির হাতে চোট লেগেছে, তাই তাকে বাইকে করে দিতে গেছে। আর হচ্ছে ও অটো করে আসবে, ওনারই বাইক, তাই দিতে গেছে। আর দেখো সন্ধ্যা হয়ে আসলো প্রায়। বড়দিনের কিন্তু একটু দিন বড় হয়েছে, সেরকমই তো লাগছে আমার কাছে। তোমাদের কাছে লাগছে কিনা অবশ্যই সেটা ট্রাই করে দেখতে পারো, যে অনেকটাই কিন্তু বেলা বড় হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আর দুপুরবেলায় যা হাওয়া দিচ্ছিল, বাইরে একদমই আসা যাচ্ছিল না। যে এখন আসলাম, এই ট্যাঙ্কটাকে ভর্তি করলাম তার জন্য। আচ্ছা, মশার জন্য বাইরে একদমই দাঁড়ানো যায় না, প্রচুর মশা, প্রচুর মশা। এই জন্য বাইরে বেশিক্ষণ থাকি না, বেশিরভাগ ঘরেই থাকি। আর এই যে আমাদের ঘর দেখা যাচ্ছে, তোমরা তো দেখেই থাকো। এই একটা রুম, আচ্ছা, হ্যাঁ, আর এই দরজা। এই একটা রুম তো খারাপ না। এই হচ্ছে রান্নার জায়গা, এদিকে একটু আলো হ্যাঁ, এখানে বেসিং আছে। আরে টয়লেট আর করা লাগবে না, এই একটা টয়লেট। ঠিক আছে। ঘর থেকে এই আসলাম, দেখলেই তো ভালোভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু খুবই অন্ধকার ছিল। মোটামুটি কোনো রকম করেছি, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একবার দিনের বেলায় গিয়ে দেখতে হবে কেমন ঘরটা। ছেলের বাবাকে বলবো, তারপর ওকে নিয়ে যাব দেখতে, দেখে এসে তারপরে কথাবার্তা আর কি হবে পছন্দ হলে। আর এই বাড়িতে আছে আমি প্রায় 8 বছর হয়ে গেল, তো এখান থেকে তো যেতেই হবে। আর কতদিনই বা এক জায়গায় থাকবো। আর তাছাড়া হচ্ছে আমরা ভাড়া বাড়ি থাকি, আমাদেরকে তো আজ এখানে কাল সেখানে এইভাবেই যেতেই হবে, কিছু করার নেই। চিরস্থায়ী আমরা এক জায়গায় তো থাকতে পারি না, আর পারবও না। তো এই বাড়িতে আমার 8 বছর কাটানো হয়ে গেল, একটা মায়ায় পড়ে গেছি। ছেড়ে যেতে খুবই কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। এই বছরই ছাড়ার মানে ইচ্ছা আছে। তো তোমরা ব্লগ দেখতে থাকো, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব কোন বাড়িতে যাই আর কোন ঘরে যাই, কী করি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য তৈরি থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে নিজেদের খেয়াল রেখো। ওকে।